হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে ভিডিওর প্রথমেই দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে বসেছি, কারণ আজকে সারা মাসের জন্য বাজার করে নিয়ে এসেছে আমার বরমশাই। তো সেগুলোকেই আমি এখন গুছিয়ে রাখবো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এখানে সারা মাসে যাবতীয় তেল, আটা, চা, চিনি, দুধ, ময়দা, চানাচুর সমস্ত কিছু আনা হয়েছে। তো সেগুলোকেই আমি এখন গুছিয়ে রেখে দেবো। আর এই যে এইখানটাতেই থাকে আমার যাবতীয় তেল, আটা, ময়দা, দুধ সমস্ত কিছু এখানটায় গুছিয়ে রেখে দিই। আর আমি একটা র্যাক কিনেছিলাম অনলাইন থেকে। তো সেই এই 6 ডোরের যে র্যাকটা আছে এর মধ্যে আমি যাবতীয় যা কিছু মটর বলো, ডাল বলো, সেগুলোকে আমি মশলা সমস্ত কিছু এর মধ্যে সারি সারিভাবে গুছিয়ে রেখে দিই। এ দেখো, সব থেকে নিচেতে রেখেছি আমি মটর, ডাল, মুসুর ডাল, সমস্ত কিছু ডাল। তারপরে এখানে দেখো আজকে এই চানাচুরটা আনা হয়েছে। এই চানাচুরটা জানি না কেমন খেতে হবে, তো বর্মশাই পছন্দ করে এনেছে, তো সেটাই আমি এখন ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে সমস্ত কিছু বাদাম, মটর ভালোভাবে রেখে দিয়েছি। তো ভারী যেহেতু সেই জন্য একদম নিচে রেখেছি, তার উপরে রেখেছি চিনি, যাবতীয় মশলা, তারপর তেজপাতা, এগুলোকে এই তার উপরেরটাই রেখেছি। আমাদের ছোট সংসারের মাসকাবাড়ি বাজার। তো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো, চিনিটা আমাদের এরকম কাগজে দিয়েছে। তো চিনিটাকে ভালো করে রাখতে হবে, কারণ চিনি একটু হাওয়া পেলেই কেমন জড়িয়ে যায়। তো ওটাকে ভালো করে ডিবেতে রেখে দেব। তারপরে এখানে দেখো ময়দাটা কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না, তারপর জায়গা করে একটা ডিবেতে রেখে দিলাম। তো এখানে দেখো ঋত্বিক বাবু এখন খেলা করছে। ঋত্বিক বাবু কি নিয়ে খেলছে দেখো, ওকে একটা চেরি ফল দিয়েছি, তো সেটা নিয়েই ও খেলছে। আর চেরি ফলের কালারগুলো দেখো কত সুন্দর। আমার এর কালারটা খুব ভালো লাগে। আমার চেরি ফল খেতে অতটা ভালো লাগে না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য বর্মশাইয়ের জন্য এনেছে। আমার অতটা আমি পছন্দ করি না। তো যাই হোক, এখানে দেখো ঋত্বিক বাবু খেলা করছে। আর এখানে ঋত্বিক বাবুকে খাওয়ানোর চেষ্টা করব, কারণ ও তো কোনো কিছুই খেতে চায় না। তো যাই হোক, এটা নতুন এনেছে, মানে ঋত্বিক বাবুর কাছে নতুন। আজকে ওকে ট্রাই করব যে ও খায় কিনা। আর একটা আলু বোকরাও এনেছিল। আলু বোকরাটা বেশ ভালো লাগে আমার, তো আলু বোকরাটা বেশ ভালোই ছিল। আর দেখো, সারা বিছানায় ঋত্বিক বাবু চেরি ফলগুলোকে একদম মাখামাখি করে দিয়েছে। ওকে যেহেতু দিয়েছিলাম একটা হাতে, সেটাকে একদম বিছানার চাদরে একদম মাখিয়ে ফেলেছে। তো তারপর দেখো, ঋত্বিক বাবুর এখানে স্নান খাওয়া হয়ে গিয়েছে। ও এখন ওর দাদুর সঙ্গে খেলা করছে। ওকে এখন একটু গাড়িতে দিয়েছি। তো এর মধ্যে থাকলে অনেকটা টেনশন ফ্রি থাকি, কারণ ও যেহেতু একা হাঁটতে চায়। আর একা হাঁটলে কি হয়, ওর পেছনে থাকতে হয়। তো ও এখন যেহেতু সবে সবে হাঁটা শিখছে, তো শুধু পড়ে যায়। তো এটার মধ্যে থাকলে একটু সেফটি থাকে, মানে হঠাৎ পড়ে যায় না। তো সেই জন্য ওকে এই গাড়িতে দেওয়া হয়েছে। তারপর আমি এখানে স্নান টান করে নেব। তারপর আমার মাও স্নান টান করবে। তো মা এখন রান্না করছে, সেই ফাঁকে আমি স্নান টান করে নেব। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবার সন্ধ্যার দিকে ভিডিওটা শুরু করেছি। এখন দেখো, ঋত্বিক বাবু তার দিদার সঙ্গে খেলা করছে। ও এইভাবে কোথায় শুধু উপর দিকে উঠে যাচ্ছে, মানে ও কাঁধে উঠবে সেই চেষ্টা করছে। তো ও এখন একটু খেলা করছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।